বাংলাদেশ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের মাতৃভূমি। ক্ষুদ্র এ দেশটায় প্রায় ১৬ কোটি লোকের বসবাস। এদেশে যেমন সমস্যার অন্ত নেই, তেমনই সম্ভাবনাও বিপুল। এদেশের প্রধান সমস্যাগুলো হচ্ছে জনসংখ্যা সমস্যা, দারিদ্র্য, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিদ্যুৎ সমস্যা, যোগাযোগ ব্যবস্থায় দুরবস্থা ইত্যাদি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের টেনে আনছে এদেশে। কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দরবন, কুয়াকাটা, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান, সিলেটের অপরূপ সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। পর্যটন খাতে বাংলাদেশের সম্ভাবনা অসীম। হাজারো সমস্যার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রয়েছে। এদেশের জিডিপি বর্তমানে ৬.৪%। ৯০-এর দশকে ৫৬% লোক দারিদ্র্যসীমার নিচে বাস করত, যা বর্তমানে ৩৬% নেমে এসেছে। মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $৬৮৪ এই হার অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে। বাংলাদেশ খাদ্য উৎপাদনে একটি বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান হিসেব অনুযায়ী দেশে বছরে ৩৫.৭ মিলিয়ন মেট্রিক টন খাদ্য উৎপাদন করা হচ্ছে। নারী সমাজ এদেশের উন্নয়নে একটি বিশেষ ভূমিকা পালন করছে। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে শতকরা ৮০% কর্মীই নারী। এছাড়া বিভিন্ন পেশায় নারীদের উপস্থিতির হার পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। দেশে নারী শিক্ষার হার বেড়েছে, নারীদের জন্য শিক্ষা অবৈতনিক করা হয়েছে। বর্তমানে দেশের প্রায় সকল থানা উপজেলায় স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠেছে। স্বাস্থ্যসেবা পৌঁছে যাচ্ছে সকল স্তরের মানুষের কাছে। কমছে শিশু মৃত্যু ও প্রসূতি মায়ের মৃত্যু হার। ভৌগোলিকভাবে দুর্যোগপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় প্রতি বছরই বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। এই দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী পদক্ষেপের কারণে বর্তমানে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য কম নয়। ক্রিকেট, দাবা, শুটিং, গলফ ইত্যাদি খেলায় বাংলাদেশ অনেক উন্নতি করেছে। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি হাজার বছরের পুরনো ও চর্চিত। বৈশাখ উৎসব, নবান্ন উৎসব, বিভিন্ন লোকজ উৎসব, সকল ধর্মের উৎসব একসাথে পালন, ভাওয়াইয়া, ভাটিয়ালি, বাউল সবই এদেশের অস্তিত্বে মিশে আছে। ভাষার জন্য আমাদের আত্মত্যাগ সারা বিশ্বে স্বীকৃত। একমাত্র বাঙালিরাই ভাষার জন্য জীবন দিয়েছে, যার স্বীকৃতি স্বরূপ প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রায় ১১,০০০ শান্তিরক্ষা কর্মী নিয়োজিত রয়েছে। ক্ষুদ্র দেশ হওয়া সত্ত্বেও এই বিশাল সংখ্যক কর্মী দেশের সুনাম বয়ে আনছে। পূর্বের প্রাকৃতিক তেল গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশকে বিভিন্ন বহুজাতিক কোম্পানির উপর নির্ভর করতে হতো। বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি কোনো বহুজাতিক কোম্পানির সাহায্য ছাড়াই তেল গ্যাস অনুসন্ধান করছে ও গ্যাস উত্তোলন শুরু করেছে। প্রযুক্তি খাতে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা টেসিস সর্বপ্রথম দেশে ল্যাপটপ প্রস্তুত করেছে। এছাড়া বিভিন্ন উন্নত মানের ইলেকট্রনিক সামগ্রী এদেশে প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশে বর্তমানে বিশ্বমানের জাহাজ তৈরি শুরু হয়েছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড বর্তমানে জাহাজ তৈরি ও রপ্তানি শুরু করেছে। কিছুদিন পূর্বে বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম আবিষ্কার করেছেন পাটের জিন চক্র। বাঙালি বিজ্ঞানী ডক্টর শুভ রায় কৃত্রিম কিডনি আবিষ্কার করেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি সালমান খান গড়ে তুলেছেন ইন্টারনেটে সহজে গণিত শেখার উপায় খান একাডেমি। এতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পেয়েছে।